আমাদের প্রবীণদের মধ্যে আত্মহত্যার প্রবণতার যে মানে আছে বা যেগুলি আহ, আমরা খেয়াল করে দেখেছি হুম হুম সেগুলির মধ্যে সেটা হলো অসম্মান, অপমান, চিকিৎসা হুম সংকট, হুম তারপর আপনার বিশেষ করে ছেলে মেয়েদের দ্বারা নির্যাতন, নিপীড়ন, আত্মীয় স্বজন হুম দ্বারা অপমান হুম হওয়া কিংবা ঋণের দায় পড়া, হুম এসব অনেকগুলি বিষয় আছে। এবং হুম বেশিরভাগ মানুষেরাই হলো মানসিক সংকটের মধ্যেই পড়ে। হুম হুম এটাই আত্মহত্যার বিষয়। সেটা যেমন একজন মানুষ সে যদি বুঝতে পারে যে তার আসলে চিকিৎসা হওয়া সম্ভব না, বা তার পরিবারে যদি মনে করেন কেউ একজন বলল এত বাঁচতেছেন আর কতদিন বাঁচবেন, বা এখনো এই হুম হবে, বা আমাদের এত টাকা পয়সা নাই আপনার চিকিৎসা করতে পারবো হুম না, হুম হুম তখন সে হুম করে হুম কি ও চিকিৎসা নিতে চায় না। এটা খুবই এবং দুঃখজনক। যদি তার হুম 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 এবং সে চিকিৎসা নেয় না, যেহেতু ছেলে মেয়ে বা কেউ চায় না আমি বাঁচি, তো সে হুম চিকিৎসার কথা বলে না। কিংবা হুম হুম যদি ওষুধপত্র, যেসব জীবন রক্ষাকারী ওষুধ আছে সেই সব ওষুধ খাওয়া ত্যাগ করে, যেমন ডায়াবেটিসের যদি ওষুধ নিতে হয়, ইনসুলিন নিতে হয়, এটা থেকে বাদ যায়। হুম হুম উচ্চ রক্তচাপের ওষুধ খায় না, কিংবা হুম অন্যান্য যেসব জীবন রক্ষাকারী হার্টের ওষুধ মানে হুম এইগুলি প্রত্যাহার করে। এর মধ্য হুম দিয়েও হুম কিন্তু একটা মানে আত্মহত্যাই হয়। নিজেকে ওষুধ থেকে প্রত্যাহার করা, চিকিৎসার বাইরে থাকা, ছেলে হুম হুম মেয়ের হুম কাছে হুম না বলা যে না আমার হ্যাঁ একটু হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার শরীর খারাপ লাগতেছে, আমার মাথা ব্যথা করতেছে, আমার বুক ব্যথা করতেছে, সে হুম বলে হুম যে আর বলে লাভ কি, এরা তো পাত্তা দিবে না, এরা তো নিবে না। তো এই হুম যে হুম নীরব হয়ে থাকা, এটাও কিন্তু এক ধরনের মানে আমি বলবো যে এটাও একটা আত্মহত্যার একটা রূপ। হুম এটা হুম 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 হয়তো আমি, এটা হলো হোলি ডেথ, যে হুম এরকম যে মরে অন্যদেরকে উদ্ধার করে দিল, অন্যদেরকে হুম বাঁচিয়ে দিল, নিজেও বেঁচে গেল, এই ধরনের একটা। আর হলো কঠিন সংগ্রাম, মানে অপমান, শারীরিক আঘাত, কিংবা হুম যাচ্ছে তাই ব্যবহার, বাড়ি থেকে বের করে দিয়েছে, বা কোনো এরকম হুম হুম সংকটের মধ্যে পড়েও অনেক হুম সময় হুম তারা সুইসাইড করে, সেটা হলো বিষ খায় কিংবা নদীতে ঝাঁপ দেয়, কেউ হুম ফাঁসি হুম দেয়, এই ধরনের হুম কাহিনী আছে আমাদের। হুম হুম এমনকি আপনি খেয়াল করেছেন ধানমন্ডিতে একজন প্রবীণ মানুষ, সে নিজে মানে মোবাইলে লাইভে এসে মাথায় গুলি করে আত্মহত্যা হুম হুম করেছে। হুম তো হ্যাঁ হ্যাঁ সমাজের বিত্তবান মানুষরাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। তো হুম হুম আমাদের প্রবীণদের বেশিরভাগ সময়ই দেখা যায় যে তারা আহ, এই আপনার এই মানসিক সংকটের মধ্যে হলো অপমানজনক আচরণ হুম 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 এবং হুম অবহেলা, হুম অসম্মান, হুম অপদস্থ করা, খোঁটা হুম হুম দেওয়া, যখন হুম 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 তখন যা খুশি তা বলা, বাড়ি থেকে বের করে দেওয়া, কিংবা হুম হুম কথা বন্ধ করে দেওয়া, ফোন না করা, হুম 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 কিংবা হুম কোনো কারণেই তাকে দোষী সাব্যস্ত করা, কথায় কথায় তাকে কষ্ট দেওয়া, এই যে হুম হুম একটা আচরণ আছে, এটাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবীণরা আত্মহত্যার মতো চিকিৎসা নেয়। ধরেন ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা এমন নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত হয়েছে হুম যে হুম শেষ পর্যন্ত সে দেখলো আর কষ্ট সহ্য করতে পারে না, অথবা হুম হুম পরিবারের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই জন্য অনেক সময় আমাদের প্রবীণদের মধ্যে কারো কারোর এই ধরনের লক্ষ্য আমরা হুম হুম করেছি।